আরব আমিরাতের সেই হাই সিকিউরিটি সামরিক ঘাঁটিতে সকালের পরিবেশটা ছিল একদম শান্ত। রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল একের পর এক অত্যাধুনিক ফাইটার জেট, কিন্তু সবার নজর এড়িয়ে একটি বিশেষ গোপন হ্যাঙ্গারে লুকিয়ে রাখা ছিল আমেরিকার সবচেয়ে বড় অহংকার B2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান, যার এক একটার দাম $2 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 24,000 কোটি টাকারও বেশি। আমেরিকার কৌশলগত পরমাণু শক্তির এ দানবীয় অস্ত্রটি যখন সকালের হালকা রোদে চকচক করছিল, ঘাঁটির সৈন্যরা তখনও ভাবতেও পারেনি পরবর্তী 120 সেকেন্ডের মধ্যে এখানে নরক ভেঙে পড়তে চলেছে। হঠাৎ শান্ত পরিবেশকে চূর্ণ বিচূর্ণ করে ঘাঁটির এক অভিজ্ঞ পাইলটের ফোনে ভেসে এলো কন্ট্রোল রুমের সিনিয়র অফিসারের কাঁপানো কণ্ঠস্বর। গলার আওয়াজে চাপা আতঙ্ক আর চরম উত্তেজনা স্পষ্ট। আদেশ এলো, মাত্র 2 মিনিটের মধ্যে B2 বোমারু বিমানটিকে রানওয়ে থেকে আকাশে ওড়াও, নয়তো সব শেষ। পাইলটের পা থেকে মাথা পর্যন্ত যেন কারেন্টের শক লাগলো। 2 মিনিটে B2 রাক্ষসকে টেক অফ করানো অসম্ভব। 150 টনের এই জটিল টেকনোলজির দাবানলকে ওড়াতে স্বাভাবিক সময়ে অন্তত 15 থেকে 20 মিনিট সময় লাগে। কত শত সিস্টেম চেক, ইঞ্জিন ওয়ার্ম আপ আর ফ্লাইং প্ল্যান ভেরিফাই করতে হয়, কিন্তু আজ সময় মাত্র 120 সেকেন্ড। কোনো প্রশ্ন করার সুযোগ নেই, জীবন মরণের খেলা শুরু হয়ে গেছে। পাইলট ককপিটের দিকে মরিয়া হয়ে ছুটলেন। ততক্ষণে পুরো ঘাঁটিতে বিকট শব্দে বেজে উঠেছে ইমার্জেন্সি সাইরেন। টেকনিশিয়ান ও গ্রাউন্ড ক্রুদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল। রাডার কন্ট্রোল রুম থেকে চিৎকার করে জানানো হলো, উত্তর পশ্চিম আকাশ থেকে এক ঝাঁক সুইসাইড ড্রোন তীব্র গতিতে ঘাঁটির দিকে ধেয়ে আসছে। প্রথমে রাডারের দুটো ড্রোন দেখা গেলেও পরের সেকেন্ডে পুরো স্ক্রিন লাল হয়ে উঠল। এটি কোনো সাধারণ ভুল নয়, এটি একটি নিখুঁত, সুপরিকল্পিত এবং বিধ্বংসী আকাশী হামলা। সবচেয়ে বড় বাজি ছিল ওই 24,000 কোটি টাকার B2 বোমারু বিমানকে বাঁচানো। এর ধ্বংস মানে আমেরিকার সামরিক মেরুদণ্ড ভেঙে যাওয়া। ককপিটে বসে পাইলট সব নিয়মকানুন, সব চেকলিস্ট ডাস্টবিনে ছুড়ে ফেলে সরাসরি ইমার্জেন্সি স্টার্ট আপ পুশ করলেন। দানবীয় ইঞ্জিনগুলো গর্জে উঠল, চারপাশের মাটি কেঁপে উঠল থর থর করে। রানওয়ে দিয়ে তীব্র গতিতে ছুটে গিয়ে ঠিক শেষ মুহূর্তে বিমানটি আকাশের বুক চিরে মেঘের উপরে হারিয়ে গেল। ইরানের ড্রোন হামলা থেকে পালিয়ে যাওয়ার পর আমেরিকার $2 বিলিয়ন B2 স্পিরিট বোমারু বিমানটি কোথায় হারিয়ে গেল? এটি কি কোনো প্রযুক্তিগত ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে, নাকি ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের শিকার হয়েছে? কেন পেন্টাগন তাদের ইতিহাসের সবচেয়ে দামি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানটি হারিয়ে যাওয়ার খবরটি বিশ্বের কাছে গোপন করছে? তারা ঠিক কি লুকাতে চাইছে? একটি B2 স্পিরিট হারিয়ে যাওয়া আমেরিকার পারমাণবিক সক্ষমতার উপর কতটা বড় আঘাত? আজ আমরা এই সকল রহস্যের ব্যবচ্ছেদ করব, তাই ভিডিওটি শেষ না অবধি আমাদের সাথেই থাকুন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে গেলেও আমেরিকার সবচেয়ে মূল্যবান যুদ্ধাস্ত্রটি আর খুঁজে পাওয়া যায়নি। পেন্টাগন আজ পর্যন্ত এই সত্যটি বিশ্বের কাছ থেকে লুকিয়ে রেখেছে। B2 স্পিরিট আর কখনো ফিরে আসেনি। কিন্তু এই নাটকীয় যুদ্ধের নীল নকশা শুরু হয়েছিল আরও অনেক ঘন্টা আগে। গভীর রাতে পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ এবং তাদের পাহারায় থাকা F-22 র্যাপ্টরগুলো ইরানের সীমানার দিকে উস্কানিমূলকভাবে এগিয়ে আসছিল। ইরানের বুশেহর এয়ারবেসের কন্ট্রোল রুমে বসে কমান্ডাররা বুঝতে পারছিলেন এটি আমেরিকার পক্ষ থেকে একটি নির্লজ্জ উস্কানি। কিন্তু তারা সেই পুরনো ফাঁদে পা না দিয়ে আমেরিকার ঔদ্ধত্যের জবাব দেওয়ার জন্য এমন এক পরিকল্পনা করল যা পেন্টাগনের জেনারেলরা স্বপ্নেও ভাবতে পারেনি। তাদের লক্ষ্য ছিল আমেরিকার অহংকারের কেন্দ্রে আঘাত হানা, তার $2 বিলিয়ন B2 স্পিরিট। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছিল আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে অত্যন্ত গোপনে একটি B2 স্পিরিট মোতায়েন করা হয়েছিল। ইরানি কমান্ডাররা সিদ্ধান্ত নিলেন আমেরিকার পারমাণবিক হুমকির জবাব তারা আমেরিকার পারমাণবিক সক্ষমতার কেন্দ্রেই আঘাত এনে দেবেন। পরিকল্পনা অনুযায়ী ভোরের আগেই ইরানের গোপন ঘাঁটি থেকে এক ঝাঁক অত্যাধুনিক সুইসাইড ড্রোন নিঃশব্দে যাত্রা শুরু করে। চীনের সরবরাহ করা সোয়ার্ম ইন্টেলিজেন্স বা ঝাঁকের বুদ্ধিমত্তা প্রযুক্তিতে সজ্জিত এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে আরব আমিরাতের আকাশ সীমায় প্রবেশ করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল আল ধাফরা বিমান ঘাঁটি এবং সেখানে থাকা আমেরিকার 24,000 কোটি টাকার অহংকার। আর এরপরই ঘটে সে নাটকীয় ঘটনা যা আমরা শুরুতে দেখেছি। মাত্র 120 সেকেন্ডের ব্যবধানে আমেরিকার ইতিহাসের সবচেয়ে